করেছি দুদিন। কালকে সানডে ছিল, সানডে কাজ করেছি। দেখো 1628 টাকার 1628 টাকার কাজ করেছি। 1013 টাকার অর্ডার আর্নিং, 365 টাকা ইনসেন্টিভ আর 280 টাকা বোনাস। আর 30 টাকা মাইনাস করেছে অ্যাডজাস্টমেন্ট, মানে টিডিএস কাটে। বন্ধুরা, ওয়েলকাম মাই আনাদার ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগে, আজকে আবার ডেলিভারি, রবিবার, সানডে। তোমার প্রায় দিন দেখেছো, সব দিনই মোটামুটি ভিডিও দেখেছো। একটা জলের বোতল বলছিলাম, জল নিয়ে যেতে হবে, তাই জন্য তো আজকেও যাবো। কালকে কালী পুজোর ঠিক আগের দিন, আজকে সোমবার কালী পুজো, কালকে আজকে রবিবার। কত তোমরা এর আগের ভিতরে দেখেছো, শনিবার একটা ভিডিও দেখেছো যে 15 টাকা আর্নিং হয়েছে। আজকে দেখবো কত টাকা আর্নিং হয়েছে একবার সুইগিতে। হ্যাঁ, তারপর কয়েকদিন আবার ঘুরতে যাবো, ওটাই বাড়ি যাবো। অনেকদিন পর বাড়ি যাবো, প্রায় জুন মাসে এসেছি। আবার জুন মাসে বাড়ি গেছিলাম। এটা তোমার হচ্ছে সেপ্টেম্বরে, অক্টোবর বাড়ি যাবো আবার। তারপর বাড়িতে দেখাবো, বাড়ির ভিডিও তোমায় দেখাবো। বাবা মা, আমার বাড়ি কেমন, ঠিক আছে। মুর্শিদাবাদ বাড়ি আমার, তোমরা সবাই জানো, এর আগে ভিডিওতে বলেছি মুর্শিদাবাদ বাড়ি। তারপর বাড়ি থেকে আসার পর কয়েকদিন দিল্লি যাব, দীঘা যাবো, কয়েকদিন ঘোরা আছে, খুব কিছু কয়েকটা জায়গায়। এখন এতদিন এখান থেকে প্রায় 1 বছরের বেশি হয়ে গেল। আমি 2024 জুনে এসেছিলাম কলকাতা। তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তার কারণ লোন ছিল, বেশ অনেকটাই লোনের চাপ ছিল। এখন সব লোন শোধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মিটে গেছে। এখন এবার কয়েকদিন কয়েকটা জায়গায় খুব দেখার আছে, কিন্তু কয়েকটা নয়, ঘোরার তো সবারই ইচ্ছে থাকে, তাই না? তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকের আর্নিং দেখি কত টাকা হচ্ছে, কেমন ডেলিভারি হচ্ছে আজকে। ওকে, আজ আবার পার অর্ডার 25 টাকা পার অর্ডার দিচ্ছে, মানে অর্ডারে প্রত্যেকটা অর্ডারেই 25 টাকা করে পার অর্ডার দেবে। চলো দেখা যাক কতগুলো অর্ডার হচ্ছে, কত টাকা আর্নিং হচ্ছে আজকেও। ওকে চলো, সারাদিনের ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম। অনেকক্ষণ পথ তোমার সঙ্গে দেখা করছি, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, 4:30 বেজে গেছে। আর আজকে হ্যাঁ ভিডিও করার সময় পাইনি, তার কারণ আমার যে স্পিকারটা, কথা বলার যে স্পিকারটা চার্জ ছিল না। আর তোমরা জানো, আগের ভিডিও আমি পোস্ট করেছি, এই স্পিকার না লাগালে কথা ভয়েসটা রেকর্ডিং হয় না ভালোভাবে আমার। আর প্রচণ্ড আশেপাশে যে আওয়াজগুলো, গাড়ির আওয়াজ, সেই আওয়াজগুলো বেশি রেকর্ড হয়, তাই জন্য আজ করিনি। আর এটা লং লং অর্ডার দিয়েছিলো, সেই জন্য হয়নি, সময় হয়নি। আজকে 11টা অর্ডার মেরে আসলাম দুপুরবেলাতেই। 600 টাকা আর্নিং হয়েছে, একটা স্ক্রিনশট লাগিয়ে দেবো, দেখতে পারবে। আবার আমরা 7টার সময় বেরোবো কাজে। আমরা বললাম এই কারণে, আমি আছি আর আমাদের মুর্শিদাবাদের একটা ছেলে আছে, আমার ফেসবুকে ভিডিও দেখেও আমাকে কমেন্ট করেছিল যে এখানে এসছে রুম ভাড়া নিয়ে। এখন আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটই আছে। আমি সিঙ্গেল রুমে থাকি, এটা সিঙ্গেল রুম আমার, আবার থাকে একটা উপরের রুমে। তো চলো দেখা হচ্ছে আবার তোমার সাথে রাতে। কতগুলো অর্ডার হচ্ছে কালকে তোমরা দেখেছো, কত টাকা আর্নিং হচ্ছে না হয়েছে। শনিবারের দিন, আজকে রবিবার, কাল সোমবার, আগামীকাল সোমবার কালী পুজো। তো কালী পুজো তো কাজ করবো, প্লাস কালী পুজোর পরের দিনও কাজ করবো, করে বাড়ি যাবো 5 ঘন্টার দিয়ে। অনেকদিন পর বাড়ি যাবো। চলো দেখা হচ্ছে আবার রাতে তোমাদের সঙ্গে। ওকে, তখন আমি মোবাইলটা একটু চার্জ দিই, আর এইটাও একটু চার্জ দেবো, নইলে আবার ভিডিও করা যাবে না। তাহলে বন্ধুরা, আবার বেরিয়ে গেলাম 7টা থেকে। এখন বাজে 7টা একটু বেশি হয়ে গেছে। 7টার সময় আজকে উঠতে পারেনি। আমার সঙ্গে যে ছেলেটা থাকে, আমার যে ফ্ল্যাটে কাজ করে, সে আমাকে ডাকলো বলে আমি উঠলাম। উঠে সঙ্গে সঙ্গে 7টার সময়তে উঠেছি। 7টা দিয়ে অনলাইন করে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়েছে। তো আমার একটু পিক আপ করতে লেট হয়ে গেল, তখন অনলাইন করার পর পুরো রেডি হলাম। রেডি হওয়ার পরে যাচ্ছি পিক আপ করতে। এটা একটা জিনি অর্ডার দিয়েছে, জিনি অর্ডার। জিনি অর্ডার মানে তোমরা হয়তো বুঝবে না যে জিনি অর্ডারটা কী। যারা ডেলিভারি করে তারাও জানবে জিনি অর্ডার হচ্ছে মদের অর্ডার। সুইগিতে মদের অর্ডারকে, অ্যালকোহল অর্ডারকে বলে জিনি অর্ডার। যেমন জিনি অর্ডার দিয়েছে শ্যামবাজার 5 পয়েন্ট, যেটা বলে শ্যামবাজার 5 পয়েন্ট, 5 পয়েন্ট পার্ক একটু পেরিয়ে। সেখান থেকে পিক আপ করতে যাচ্ছি, নিয়ে পিক আপ করতে যাচ্ছি। ওখান থেকে গিয়ে এই পাইক পাড়াতেই আছে ডেলিভারিটা। তো আমাদের 7টা থেকে 12টা অর্ডার লাগবে আজকেও। কালকে 11টা অর্ডার মেরেছি দুপুরবেলায়। তো এই যে স্পিকারটা, যেটা স্পিকারটা আমার এখন চলছে, এই স্পিকারটা চার্জ ছিল না, ওই জন্য ভিডিও বানানো হয়নি। ও সিগন্যাল, তো এখন একটা চার্জ দিয়েছি বিকেলে, এখন হচ্ছে কথা বলার জন্য। আর এখন যাচ্ছি তোমার, চলো অর্ডারটা পিক আপ করি। অর্ডারটা পিক আপ করার পরে ড্রপ করবো কাজ করাতে। আমি শ্যামবাজার 5 পয়েন্টের কাছে চলে এসেছি প্রায়। তো শ্যামবাজার যে 5 পয়েন্ট, যে মাথা রাস্তা যেটা বলে, 5 পয়েন্টের কাছাকাছি আমি চলে এসেছি। আগেই
আগে সিগন্যাল, সেই সিগন্যালে দেখো বাস সিগন্যালটা পড়েছে, সিগন্যালটা খুললেই বাস পেরিয়ে গিয়েই আমাদের অ্যালকোহল দোকানটা, অ্যালকোহল স্টোর, ওয়াইন স্টোর পেয়ে যাবো। তো এখন জ্যাম, এই দেখো কত জ্যাম দেখছো, 5 পয়েন্টে এসে 5 পয়েন্ট এখানে জ্যাম হবেই হবে, একদিনও ফাঁকা পাওয়া যায় না, প্রচণ্ড জ্যাম। আর সিগন্যাল অবশ্য পড়েছে, ওই জন্য জ্যাম দেওয়া হয়েছে। সিগন্যাল ছেড়েও দিয়েছে দেখছো, সিগন্যাল ছেড়েও দিয়েছে। আমি এখন সাইডে সাইডে অনেকটাই চলেও এসেছি, এটাকে পার করবো, পেরিয়ে যাবো বাস একটু করা, পেরিয়ে গেলেই একদম সিগন্যাল। 5 পয়েন্ট দেখছো, নেতাজি সুভাষচন্দ্র চাকরি যেখানে আছে শ্যামবাজারে। এবার পেরিয়ে গেলাম, দিয়ে সামনেই সেই ওয়াইন স্টোর। আমি এখন পৌঁছে গেছি ওয়াইন স্টোরে। চলো এটাকে পিক আপ করি, পিক আপ করার পরে ড্রপ লোকেশনে যাওয়া যাক। আর এই অর্ডারটা কমপ্লিট করলে আর লাগবে 11টা অর্ডার। তো কতক্ষণ হয় দেখছি, কালকে তো রাত্রি 2টো বেজে গেছিলো অর্ডার মারতে মারতে, আজকে দেখি কতটা অর্ডার হবে। আমি পৌঁছে গেছি সেই ওয়াইন স্টোরে। তো এখন বাজে রাত্রি 8টা 52, আর আমার এটা 15 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে 16 নম্বর অর্ডার ঢুকেছে। আর এখান থেকে দেখতে পাচ্ছ বনহুগলি ক্যাফে অফিস ডে, এটা রেস্টুরেন্টের নাম। এখন অর্ডার রেডি নেই, তো আজকে 16 নম্বর অর্ডার। এইখানে তোমার 9টা বাজছে, 9টার সময় 16 নম্বর অর্ডার ঢুকেছে। 9টায় ধরো, এটা দিতে দিতে 9টা 10-15 বেজে যাবে যদি ঠিকঠাক টাইমে দেয় অর্ডারটা আমাকে। আর আর্নিং হয়ে গেছে 800 টাকা। আর দুপুরে যে একটা স্ক্রিনশট লাগানো কথা, সেই স্ক্রিনশটটা আমার নিতে মনে ছিল না, বা ভুলে গেছি। স্ক্রিনশটটা নেওয়া হয়নি, ওই জন্য লাগাতে পারলাম না, তাই জন্য সরি। আজকে পুরো ফুল ডে, আমি ফুলটাই বেশিরভাগ করি, পার্ট টাইম খুব কম করি। পার্ট টাইম এখনো পর্যন্ত કોઈ ভিডিও আপলোড করিনি পার্ট টাইম করার, বা পার্ট টাইম করিও না আমি কাজ। দুপুরে কাজ না করলে বিকেলে আর আমি বেরোই না। তো এবার বেরোবো, ভিডিও বানানোর জন্য বেরোবো। তোমরাও বুঝতে পারবে যে পার্ট টাইম কাজ করলে কত টাকা আর্নিং হবে, ফুল টাইম করলেও দেখতেই পাচ্ছ কত টাকা হচ্ছে না হচ্ছে। ওকে, তো আজকে টার্গেট আছে 23টা অর্ডারের, দেখা যাক কত কি হচ্ছে। কালকে তো একটা অর্ডার কমপ্লিট ক্যান্সেল হয়েছিল, আমি তোমাকে দেখাবো বলেছিলাম যে কী অর্ডার ক্যান্সেল হয়েছে, তা কি দেখা যাক। রাত্রেবেলায় আর মনে ছিল না, প্রচণ্ড খিদে লেগেছিলো। ওকে, তো চলো আজকে দেখি কতগুলো অর্ডার কমপ্লিট হচ্ছে। এখন বাজে রাত্রি 9টা, 16 নম্বর অর্ডার ঢুকেছে। ওকে চলো দেখতে করো ভিডিও। তো এখন বাজে 10টা 50, 10টা 50 দেখি কত বাজে, 10টা 49, 10টা 49 বাজে এখন। আর এখন যাব আমি তোমার এই অর্ডার নিয়ে যাচ্ছি, এটা যে 21 না 20 নাম্বার, এটা 20 নাম্বার অর্ডার নিয়ে যাচ্ছি। আমি যাবো সাঁতরাগাছি, এবার হাওড়া ব্রিজ পার করব। এখন আমি হাওড়া ব্রিজে উঠছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, এটা যে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে উঠবো, উঠে যাবো সাঁতরাগাছি। সাঁতরাগাছি হাওড়াতেই পড়ছে, হাওড়া সাঁতরাগাছি বলে। তো 9 কিলোমিটার দিয়েছে এখান থেকে, আমি নিয়ে আসলাম যেখান থেকে অর্ডারটা, কোমরটুলি থেকে নিয়ে আসলাম। কোমরটুলি থেকে সাঁতরাগাছি দেখালো 9 কিলোমিটার। তো এখন দেখতে পাচ্ছ তোমরা যে আমি রাত্রেবেলায় হাওড়া ব্রিজে যাচ্ছি গাড়ি নিয়ে। আর হাওড়া ব্রিজ যাচ্ছে, প্রচণ্ড ক্যামেরা কাঁপছে, জানি না কেন। এটা হালকা করি শুনে করি গাড়িটা, 40-এ চলছে গাড়ি, তবুও কারণ গাড়ি কাঁপছে, দিচ্ছ ক্যামেরা কাঁপছে কেমন। মোবাইল স্ট্যান্ড, ও গঙ্গার ঠান্ডা হাওয়া, মজা লাগছে খুব। হাওড়া ব্রিজ পার করব, করে তোমার হাওড়া জংশন বাম দিকে ছেড়ে যাব। আরে বাবরে, হাওড়া ব্রিজ ক্রস করলাম, দেখতে পেয়েছো হাওড়া ব্রিজ ক্রস করে আবার এই লেফট সাইডে ঘোরার সঙ্গে সঙ্গেই দেখো হাওড়া জংশন। হাওড়া জংশন সামনেই দেখো, এটা যে ব্রিজের যে ফ্লাইওভারে যাচ্ছি, সেই ফ্লাইওভারে এটা হচ্ছে শিবপুর হয়ে যাবো। শিবপুরের ভিতর দিয়ে একদম সোজা, এইখান থেকে মনে হয় মোটামুটি এখনো অনেকটাই দূর, 5 কিলোমিটার এখনো আছে মনে হয় বাকি। আমার মনে হচ্ছে যে এখনো 5 কিলোমিটার বাকি আছে, তো ম্যাপ না দেখলে বুঝতে পারবো না। এই ব্রিজটা থেকে নামার পরে আমাকে ম্যাপ দেখতে হবে, তখন ওর বেশি আর যায়নি, এই ব্রিজটা নামার পরে ম্যাপ দেখতে হবে। এটা যে ফ্লাইওভার শিবপুর যাওয়ার রাস্তা,
আর এই দেখো জংশনের উপর দিয়ে যাব, তো যে তোমার হাওড়া জংশনের উপর দিয়ে রেল লাইন যাচ্ছে, নিচে দিয়ে রেল লাইন যাচ্ছে। এটা হচ্ছে জংশন, হাওড়া জংশন আমার লেফট সাইডে। গাড়িটা একটু স্লো করছি, দেখো এদিকে আবার রানওয়ে করা আছে গাড়ি নামা যাওয়া আসার জন্য। এই দেখো এটা, এই দেখো রানওয়ে করা আছে, গাড়ি নামা হয় ওঠা হয় এই রাস্তা দিয়ে প্ল্যাটফর্মের ভিতরে। আসছে গাড়ি, এই একটা আছে আর একটা সামনে আছে হাওড়া জংশনের। এই সামনে একটা যে রেলওয়ে জংশন, সে রেলওয়ে জংশন নামছে এটা। এটা মনে হয় লাস্টে 18-19 নম্বরে মনে হয় এটা আছে। এই যে দেখো বাইকটা ঢুকবে দিকে, এই দেখো বাইকটা ঢুকে গেল, স্কুটিটা নিয়ে ঢুকে গেল একদম প্ল্যাটফর্মে নামবে গিয়ে, প্ল্যাটফর্মের ভেতরে নামবে গিয়ে। যে অর্ডারটা নিয়ে আসলাম হাওড়া ব্রিজ পার করে, তো সেই অর্ডারটা দিয়ে আমি আমার রিটার্ন যাচ্ছিলাম জন্য, তার আগে আবার একটা অর্ডার দিয়েছে হাওড়া থেকে অর্ডার দিয়েছে। এখন যাবো শ্যামবাজার যাবো। আর দেখো যেদিকে আমি যে রাস্তায় যাচ্ছি এখন, সে রাস্তা দেখো কালকে রাতে কালকে রাতে কালী পুজো, তাই আজকে তোমার কালকের সরি হ্যাঁ কালকে রাতে, এখন তো 12টা বাজেনি, সোমবার রাত কালী পুজো। আর আজকে যে রবিবার রাত, তো রবিবার রাতে এখানে সব যারা কালী পুজোর জন্য যারা ঢাক বাজাতে আসে, যারা ঢাক বাজাতে আসে বা আরও যারা সব বাজনা নিয়ে আসে, এখানে সব দাঁড়িয়ে আছে। এখানে হাট হচ্ছে, এই যে যার যেমন পছন্দ হবে যাকে যাকে নিয়ে যাবে। এত জোর জোর বাজনা বাজছে, আর এত জোর অনেক ঢাকি দাঁড়িয়ে আছে, অনেক বাজনা দাঁড়িয়ে আছে। যারা গ্রাম থেকে এসছে বা দূর থেকে ওরা এসছে এখানে বাজানোর জন্য, 2 টাকা ইনকামের জন্য। সামনে চলে এসেছি যেখানে সব বাজনা বাজাচ্ছে, যারা যেসব বাজনার যে ঢাকিগুলো এসছে, যারা গ্রাম থেকে বা দূর দূর থেকে যারা এসছে, তারা এখানে বাজনা বাজাচ্ছে, এখন শুনতে পাবে নিশ্চয়ই। এই লরিটার জন্য আমি দেখাতে পারবো না এখন। এই দেখো একজন ঢাক নিয়ে বসে আছে, আমার দাদুর বয়সের। তোমরা নিশ্চয়ই বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ, বাজনার আওয়াজ শুনতে পাচ্ছ। তো এদিক দিয়ে শুধু বাজনা বাজছে, এদিক দিয়ে শুধু বাজনা বাজছে। নাক নিয়ে বসে আছে, দেখতে আছে নিশ্চয়ই কত রকম বাজনা ঢাক সব নিয়ে বসে আছে এখানে। এখন বাজে 12:30, আর আমার 23 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেল। 23 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 23 নম্বর কমপ্লিট হওয়ার পর যে অফারটা 365 টাকা, সেটা এখনো গ্রিন টিক হয়নি, তাই জন্য এখনো বন্ধ করিনি। কিন্তু আমি অর্ডার করলাম, অর্ডার কমপ্লিট হয়ে গেছে। এখন সেটা আপডেট হয়ে এখন কোম্পানি সেখানে দেখাচ্ছে না, তার কারণ আমি তো বন্ধ করে দেবো। জানি কোম্পানি যে 23টা অর্ডার হলে আমি থাকি না। আজকে 23টা অর্ডার দরকার ছিল, রবিবার, কালকেও সোমবার, 23টা অর্ডার দরকার আছে। মানে যে টার্গেটটা থাকে সেই টার্গেটটা আমি শুধু কমপ্লিট করি, তারপর আমি পুরো বন্ধ করি। তো জাস্ট ওখানে অর্ডার এমনি গুনছি তো 23টা হয়েছে, কিন্তু যেখানে দেখি আমরা যে 23টা অর্ডার হলে যে 365 টাকা যে অফারটা ইনসেন্টিভ, সেটা তোমার গ্রিন টিক মারে, তো গ্রিন টিকটা এখনও মারেনি, তাই জন্য এখন অফলাইন করিনি। আর আমি আছি এখন তোমার শ্যামবাজার থেকে একটু দূরে আছি, প্রায় শিয়ালদার কাছাকাছি আছি। এখন যাবো রুমে। 23 নম্বর অর্ডার কমপ্লিট হয়ে গেছে। কালকে সকালবেলা স্ক্রিন রেকর্ডিং করবো কত টাকা হচ্ছে, 365 টাকা ইনসেন্টিভ, আর আর্নিং হয়ে গেছে আজকে মোটামুটি 1200 টাকার মতন আর্নিং হয়ে গেছে। তো আজকে মনে হচ্ছে 1500 1550 টাকা কাজ হয়ে যাবে। কালকে হয়েছিল ওই 1494 টাকা, তোমরা দেখেছো। আজকে 1500 টাকার আপেই হবে। এখনো তো টাইম আছে, দুটো টাইম বুক করা আছে। কালকে একদম দুটো পর্যন্ত থাকতে হয়েছিল, 24টা অর্ডার মেরেছিলাম, তার মধ্যে একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল শেষেরটা। তো আজকে 12:30টার সময় 23টা অর্ডার কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যদি ইচ্ছে করি থাকতে পারি, ইচ্ছে না করলে নাও থাকতে পারি, কোনো গ্যারেন্টি নেই। তার কারণ একটা রিজেক্ট মেরেছি, একটা বেশি, দুটো রিজেক্ট মারতে পারবো না। এবার রাত্রেবেলা যদি কোনো দূরে যায়, লং ডিস্টেন্স যদি অর্ডার দিয়ে যায়, তো আমাকে সেখানে যেতে হবে অর্ডার কমপ্লিট করার জন্য। কেননা একটা রিজেক্ট আমি বিকেলে মেরেছি, 3:45-48 অর্ডার দিয়েছিল, সেই অর্ডারটা রিজেক্ট মেরে আমি রুমে গেছিলাম। 4টের সময় তো রুমে যাই, তোমরা জানো। তো সেই অর্ডারটা রিজেক্ট মেরে যেহেতু আমি রুমে গেছিলাম, তাই জন্য আর রিজেক্ট মারা যাবে না। এবার রিজেক্ট মারলে আমার ইনসেন্টিভ দেবে না, তাই জন্য এখন লং দেবে না কি করবে ঠিক নেই। এখনো তো অর্ডার অফলাইন করিনি।
তো চলো দেখি কি হলো খবর। তা আমি এখন চলে এসেছি রুমে। এই দেখো 24টা অর্ডার কমপ্লিট হলো। আবার একটা অর্ডার দিয়েছিল, তো অর্ডারটা কমপ্লিট করে আসলাম। খাবার দাবার নিয়ে একদম রুমে চলে আসলাম। এই দেখো খাবার, রুটি, জল সমস্ত নিয়ে চলে এসেছি একবারে। এখন রুমটাও খুলে নিয়েছি। জাস্ট লাইটটা এখন জ্বালতে হবে। রুমের লাইট বলটা দিয়ে দাও। প্রচন্ড ভিড়, এই প্রচন্ড অন্ধকার ভিড় উল্টো পাল্টা কথা, ব্লগ ভিডিও বানাচ্ছি না কি বানাচ্ছি, কথাই ভালো করে বলতে পারি না, আমি কি করে ভাইরাল হবে, তাই না? কোথায় গেল? উঠতে হবে খাটে, এটাই সমস্যা। লাইট দিয়ে দিলাম, চলে এসেছি রুমে। চলে আসতে ড্রেস জামা প্যান্ট ছাড়ি। তারপর স্ক্রিন রেকর্ডিংটা কালকে সকালে করবো আবার, তাহলে তোমরা বুঝতে পারবে ভালো করে যে ইনসেনটিভ নিয়ে কত টাকা হচ্ছে। আর এখন একটা স্ক্রিনশট লাগিয়ে রাখছি, দেখো 24টা অর্ডার হয়েছে, ক টাকা আর্নিং হয়েছে, আর ইনসেনটিভ নিয়ে ক টাকা হচ্ছে। ওকে, তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। তো নেক্সট নয়, কালকে কালী পুজোর ভিডিওতে দেখা হচ্ছে আবার। কালী পুজোয় কত টাকা আর্নিং হচ্ছে কি দেখা যায়, কালকে তো এক্সট্রা পে আছে বেশি বেশি। ওকে, চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে। তো আমি এরকম স্ক্রিন রেকর্ডিং চালু করে নিয়েছি, কালকে ক টাকা আর্নিং আছে তোমাকে দেখাবো। প্রথমে যাবো আর্নিংয়ে, হ্যাঁ, তারপর যাবো উইকলি। উইকলি যাবো, তার কারণ আজকে সোমবার, কালকে তোমার সপ্তাহ শেষ হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে দুদিন, 13 তারিখ 19 তারিখ থেকে, 13 অক্টোবর থেকে 19 অক্টোবর। ও মাই, দেখো স্ক্রিন রেকর্ডিং করছিলাম তখন একটা অর্ডার দিয়েছে, দেখো কোথায়, এয়ারপোর্টে যেতে হবে, মধ্যম গ্রামে ওদিকে দিয়েছে, দেখো কত 131 টাকা অর্ডার দিচ্ছে, বুঝতে পেরেছো? অর্ডারটা চলো অ্যাকসেপ্ট করি। অ্যাকসেপ্ট করার পর যাবো পিক আপ করতে, শ্যামবাজার থেকে দিয়েছে পিক আপে। শ্যামবাজার থেকে সোজা যাবো এয়ারপোর্টে, দেখো এটা হচ্ছে এয়ারপোর্ট, এয়ারপোর্টের কাছে যেতে হবে। ওকে, অ্যাকসেপ্ট করে নিলাম। অ্যাকসেপ্ট করার পরে তোমাকে দেখাবো যেটা দেখাছিলাম, স্ক্রিন রেকর্ডিংটা দেখাছিলাম না, আর্নিংয়ে গেলাম, আর্নিংয়ে গিয়ে উইকলি দেখো 13 থেকে 19 অক্টোবর আমি কাজ করেছি দুদিন। কালকে সানডে ছিল, সানডে কাজ করেছি, দেখো 1628 টাকার, 1628 টাকার কাজ করেছি। 1013 টাকার অর্ডার আর্নিং, 365 টাকা ইনসেন্টিভ, আর 280 টাকা বোনাস। আর 30 টাকা মাইনাস করেছে অ্যাডজাস্টমেন্ট, মানে টিডিএস কাটে, ট্যাক্স কাটে, তোমাকে দেখাচ্ছি টিডিএস। এই দেখো এটা টিডিএস, এই যে লেখা আছে টিডিএস 30 টাকা মাইনাস। এই যে রিজেক্ট করেছি কালকে একটা, বুঝতে পেরেছো? তো এই যে কালকের সানডে আর্নিং ছিল, মানে কালী পুজোর আগের দিন, আজকে কালী পুজো, তো 1628 টাকা আর্নিং হয়েছিল। আর আগের দিন দেখিয়েছি তোমাদেরকে 1494 টাকা। আর আজকে এখন দেখি কত টাকা হচ্ছে। চলো দেখা হচ্ছে আবার তোমার সঙ্গে।